আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। ঠাকুর দর্শন করিয়েই আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি। তো এই তো সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। তো সকালে বানিয়েছিলাম আজকে সুজির রুটি, পুদিনা ধনেপাতার চাটনি, আর সাথে ছিল চা। তো খেয়ে দিয়ে যা যা কাজকর্ম ছিল সব সেরে নিয়ে এখন দুপুরে রান্না বান্নার জোগাড় করছি। এই শাকগুলো আমি কালকে রাতে বেছে রেখেছিলাম। শাক বাছতে কিন্তু দেখবে অনেক সময় লাগে, আর শাকটা যদি আগে থেকে বাছা থাকে তাহলে রান্নার সময় আর কি সময়টা একটু বাঁচে। তো এই শাকগুলোকে তোমরা কী নামে চেনো? এগুলো হচ্ছে যে নোটে শাক যেটাকে বলে সবাই, আমরা বলি ডাঁটা শাক, সেটার মতোই দেখতে। তবে এগুলো কিন্তু চাষ করা হয় না, এগুলো ওই কপি খেতে, তারপর এমনিও আগাছা হিসাবে হয়ে থাকে। তো আমাদের এখানে তো আর কি কিনতে পাওয়া যায়, আমাদের কিনেই খেতে হয়। তো আমরা বলি এগুলোকে ক্ষুদিরা শাক। তো এই শাকগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এই শাক করবো। আর এই যে এখানে দেখো কচি মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়োর রঙটা এখানে যতটা গাঢ় লাগছে ততটা কিন্তু গাঢ় ছিল না, আর একটু হালকা ছিল। তো ওই মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্না করব হচ্ছে মাছের ঝোল। কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে হেভি লাগে। তারপর চিংড়ি মাছ দিয়েও ঝোল খেতে ভালো লাগে। তো আমি এই যে দেখো কাতল মাছ নিয়ে নিয়েছি। তো এই কাতল মাছ দিয়ে আজকে রান্না করব আলু মিষ্টি কুমড়ার ঝোল। মেয়েদের স্কুল তো কালকে থেকে শুরু হয়েছে। তো কালকে তো অল্প টাইম পর্যন্ত হয়েছিল, তো আজকে মেয়েদের ফুল স্কুল। তো আমার বড় মেয়ে মিঠি, ওর স্কুল হবে 2:30 পর্যন্ত। তো বাড়ি আসবে 3টায়। আর তিতলির 1:15 ছুটি হবে। তো ওর বাড়ি আসতে আসতে ওই 1:30টার মতো বাজবে। কিন্তু ওদের যেহেতু গাড়ি এখনও ঠিক হয়নি আর কি, ছোটো বাচ্চাদের তো একটু আগে আনতে হবে। তো যার জন্য ড্রাইভার আর কি ফোন করে বলে দিয়েছে যে আজকে আনতে যেতে হবে। তো 2-1 দিন পরে আর কি বাড়িতে এসে ওনারা দিয়ে যাবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটাও করছি, কারণ আমি তিতলিকে আনতে যাব। ওর পাপার আর কি কাজের চাপটা একটু বেশি পড়েছে, তো যেতে পারবে না। তো আমি এখানে দেখো কাতলা মাছটা ভেজে নিলাম, আর এই দিকে শাকটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন সম্বাদ দিয়ে এই যে শাকটা বসিয়ে দিলাম। তো ওই শাক কিন্তু রসুন সম্বাদ দিয়ে খেতে ভালো লাগে, তবে নিরামিষে কালো জিরে আদা ফোড়ন দিয়েও ভালো লাগে খেতে। তো আর কিছু দিব না, শুধু কাঁচা লঙ্কা হলুদ লবণ, তো তা দিয়ে রান্না করব এই শাকটা। তো রান্নার পরে কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা আর কি গোটা গোটা দিয়েছিলাম, কারণ মেয়েদেরকেও একটু শাকটা শেখানো দরকার। তো তার জন্য। তো আর এই যে দেখো এখানে আমার মিষ্টি কুমড়া আলুর ঝোলের জন্য মিষ্টি কুমড়াটা মশলা দিয়ে এই যে কষে নিচ্ছি। তো এখানে আমি মশলার মধ্যে দিয়েছিলাম আদা আর জিরে দিয়েছিলাম, আর অল্প সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম, কারণ এখন পেঁয়াজ ছাড়া কোনো কিছু খেতে সেরকম ভালো লাগে না। তো তার জন্য অল্প পেঁয়াজ দিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটোটা একটু অল্প করেই দিয়েছিলাম। এই সময়কার টমেটোগুলো দেখবে মানে খুব টক হয়, তরকারিতে দিলে পরে মানে তরকারিটা পুরোটাই একদম মানে এমন টক হয়ে যায়, মনে হয় যেন আর কি লেবু দেওয়া হয়েছে এরকম। তো যার জন্য টমেটোটাও এখন আর কি খুব একটা বেশি ভালো লাগে না। এখন দামটা কম, তো তার জন্য বেশি ভালো লাগে না। যখন আবার দাম বেশি হবে, 80 টাকা 100 টাকা কেজি, তখন আবার টমেটো ছাড়া যেন তরকারি আর কি রান্না চলেই না, এই রকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে দেখো আমার ঝোল ফুটে গেছে। তারপর এই যে মাছটা দিয়ে দিলাম ঝোলে। তো এইদিকে মাছ রান্না করতে করতে না আমি এদিকে রেডিও হচ্ছিলাম, কারণ তিতলিকে আনতে যাব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটু পাট শাকের ঝোলও রান্না করেছিলাম, তার ফাঁকে পাট শাকটাও বেছে রেখেছিলাম। তো সেই পাট শাকের ঝোলটাও রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার পাট শাক খায় না, আর বাচ্চারা তো মুখেই দেবে না, কারণ ওটা একটু তেতো ধরনের হয়। তো যার জন্য আমি আমার জন্য অল্প করে রান্না করেছি। তো এই যে দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই যে এখানে আমি তিতলির জন্য মাছ ভেজে রেখেছি, আর এই যে আমার শাক, আর এখানে নিচে আছে এই যে পাট শাকের ঝোলটা। তো এটাতে বেশ বেশি করে একটু লঙ্কা দিয়েছি।
তো এখন যাব হচ্ছে তিতলিকে আনতে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, তিতলিকে আনতে যাব। তো এর মধ্যেই আবার চলে আসে তিতলির পাপার ফোন। তো ফোন করে আমাকে বলল যে আমি বেরিয়ে গেছি, তোমাকে যেতে হবে না। তো এই যে দেখো আবার ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিলাম। তো আমি ভাবছিলাম যে আমি যাব, ও বলল যে ও যেতে পারবে না। তো কি করব, আবার সব কিছু খুলে নিলাম। তো রান্না তো হয়ে গেছিলো, এবার সব কিছু পরিষ্কার করব, কড়াই টড়াই মাজবো। তো এগুলো তো মানে হয়ে গেলে একটা শান্তি। তো যার জন্য আমি বললাম ঠিক আছে, ও যখন গেলই। তো এই ফাঁকে আমি আবার তিতলির জন্য যে দুটো মাছ রেখেছিলাম সেটাও আলু কুমড়ো দিয়ে ঝাল ছাড়া একটু পাতলা ঝোল করে নিলাম। তো এখন এই তিতলি চলে এসেছে, ওর ভাতটা রেডি করে নিয়েছি। তো ওর পাপা নিয়ে এসে দিল, ওর পাপা নিজে স্নানও করিয়ে দিয়ে তারপর গেল। তো ওকে স্নান করাতে খুব আর কি ঝামেলা, মানে খুব ছোটাছুটি করে, তো আমার ভীষণ অসুবিধা হয়। তো এই যে স্নান করে বসে আছে, এখন খাওয়াবো। গুড ইভিনিং বন্ধুরা। তো একদম দেখো চলে এসেছি বিকেলে। তো এই যে মিঠি সেদিন মল থেকে নিয়ে এসেছিল কোরিয়ান নুডলস। তো এটা এখন বানিয়ে দাও কি দাও, এটা নাকি ও খাবেই এখন। তো বলছে ঠিক আছে, তুমি যখন বানিয়ে দেবে না আমি নিজেই বানাবো। তাই বললাম ঠিক আছে বানা। তো ও আর ওর দাদার মেয়ে ছিল এখানে, মানে আমার ভাগনার মেয়ে, আমার নাতিন হবে। তো ওরা দুজন মিলে এই যে কোরিয়ান নুডলস বানাচ্ছে। তো এটা হচ্ছে কোরিয়ান কিমচি নুডলস। তো কোরিয়ানটা কিন্তু খুব ওই মূলো শাক, বাঁধাকপি এসবের ওই কিমচি, মানে কিমচি হচ্ছে আচার টাইপের এক রকমের স্যালাড, যেটা আর কি ওদের প্রত্যেক দিনের খাওয়াতেই থাকে। তো সেই ওই মূলো শাকের স্যালাড দিয়েই আর কি এই নুডলসের মশলাটা তৈরি করা আছে। তো ওরা রান্না করছিল আর আমরা হাসাহাসি করছিলাম যে মূলো শাক তো বাড়িতেই কত পাওয়া যায়। তো বলতিস আগে, তোদেরকে মূলো শাক দিয়েই আমরা ম্যাগি বা এমনি চাউমিন এনে রান্না করে দিতাম, এটা খাওয়ার কোনো দরকারই ছিল না। তো খেতে কিন্তু খুব একটা যে খুব টেস্টি সেটা না। তো এই যে এইটা হচ্ছে কিমচিটা, তো এটা দিয়ে দিল, আর মশলাটা নাকি পরে দিতে হয়। তো যাই হোক, তো ওরা রান্না করে খেলো। তো খেয়ে খুব একটা ভালো লাগেনি। তো আমি বললাম যে আগে বলতিস তো ম্যাগি করে দিতাম, সেটাই ভালো মতো শান্তি করে খেতে পারতিস। আর এটা কিন্তু দামটাও ভালো নিয়েছিল, 90 না 100 টাকা দাম নিয়েছিল। তারপরে দিয়েছিল সেই মশলাটা। তো মশলাটা হচ্ছে আর কি বেশ ঝাল হবে। তো ঝালের জন্য ওরা প্রথমে অল্প দিয়েছিল। তো পরে পরে একটু টেস্ট করে দেখলো যে না সেরকম ঝাল না, তারপরে আবার পুরোটাই দিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে একটুখানি বুনুর জন্য রাখ, বুনুও এসে খাবে। তো তিতলি গেছিলো টিউশনিতে। তো ওরা তারপরে খেয়েছিল। প্রথমে যে অল্প একটু গুলিয়ে টেস্ট করে দেখে যে ঝাল না, তারপরে আবার পুরোটাই দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রাখছি এখানে। তো দেখা হবে এরপর অন্য ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।